প্রীতম ফুড রাখেন। নূরজাহান ব্র্যান্ডের মশলা আছে না? নাই নূরজাহান না কিছু না, এটা তো নুরানি কি মশার গল নাকি? হতে পারে, দেখছে ওখানে সতর্কর ইয়া নাই, বুঝলেন না? কি সিড এটা? অ্যাগ্রো সিড, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট। ওখান থেকে সেই জিনিসটা কি নাই? देखिए देखिए ये बिरयानी मसला काদের? ঘোষবাড়ি। ঘোষবাড়ি, এটা একটু নাম তো ওটা ঘোষ বিরয়ানি মসলা। বিএসএল লোগো টোগো তো আসছে, লাইসেন্স আছে কিনা আপনি না বলতে পারবেন। বিরিয়ানি তো বড় লোকে প্রীতম ফুড মশলা আছে স্যার। হ্যাঁ মশলা আছে আচ্ছা। কোন জায়গার এটা প্রোডাক্ট? কারখানা কই? এখানে এইখানে স্যার, বাজার শেষ করে আসছে ওটা। আমি ফ্যাক্টরিতে আসছিলাম। ওই এখানে তো পাইলাম ওই না। নূরজাহান এখানে পাইলাম না, ওই পাশেরটা চলেন স্যার, সেকেন্ডারি স্টেশন। আচ্ছা, আপনি কি জিনিসপত্র দেখছেন? একটা কোন ফাইল মিলছে দোকানে? করি নাই তো কোনো ফাইল। কেন করি নাই? কারণ অপরাধ করেন না। আইনে এইভাবে করে আইনে বলছে ওভাবে করে বিক্রি করবেন। যে কোম্পানি প্রোডাক্টের মার্কেটে অনুমতি আছে তাদেরকে বিক্রি করবেন। কোন অবৈধ কোম্পানি যাদের অনুমতি নাই তাদের যদি এই প্রোডাক্ট বিক্রি করেন তাহলে কিন্তু আপনারই জরিমানা হবে। কিন্তু আপনি সামনে স্যার, সামনে একটু বড়। আচ্ছা স্যার, আজকে বড়লেখা বাজারে এই পর্যন্ত যত দোকানও মোবাইল কোর্টে অভিযান চালানি প্রায় সব দোকানও জরিমানা করা হয়েছে। আপনার দোকানে কোনো জরিমানা করা হয়েছে? কিভাবে আপনি সচেতন থাকার কারণে আপনি ইয়েটাই বাঁচিল, মানে সম্মানটা বাঁচিল? আমি বিএসটিআই অনুমোদন ছাড়া কোনো মাল উঠাই না। এটা আমার পুরাতন অভিজ্ঞতা থেকে আমি আমার মাঠে ব্যবসা চালাই যাই। আজেবাজে কোনো কোম্পানির মাল উঠাই না। বিএসটিআই অনুমোদন কিংবা ট্রেডফুড কোম্পানি এগুলো মাল উঠাই। আমি বুঝিয়া চলি, বাকি আল্লাহর হুকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম।